আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা এখানে শুটিং করব কিছুক্ষণ, এর জন্য সবাই এক জায়গায় হয়েছি। তো আমার সাথে এখানে আছে আমাদের বিল্লাল, তারপর আছে আমাদের মহিন ভাই মেন ক্যারেক্টার, তারপর আছে বড় মোহাম্মদ, এই জন্য কি এলাকার মানে মোহাম্মদ নামে দুইজন লোক আছে, এই জন্য এলাম বড়। আর এলাম ছোট। এই আম খাওয়া নিয়ে খুব ব্যস্ত, চুরি করে আম খাইতেছে। কয়টা পারছাম? একটাই, বিল্লাল পারছে কাঁচি দিয়ে পারছে, মানুষ তো আর খাইলি না। বিল্লাল নাকি আমটা দিছে, অবশ্য বিল্লাল পারে না আমি জানি, আমার সামনে হয়েছে। বিল্লাল একজন গিফট করে গেছে চুরি করে, তো এটা বিল্লালের কাছে ছিল। বিল্লাল চিন্তা করছে যে এটা খাইলে পাপ হইব, ওই চিন্তা করে খাই, এর জন্য ওরে পাপি বানাইছে। এখন আসলে দোষটা কার বুঝতেছি না, ওই তো আর জানে না, তো সরল বলে নিছে। এই গরমে আসলে কাঁচা আম খুব মজার একটা খাবার, আপনারা যারা খাইছেন হয়তো বুঝতে পারবেন। তো আমাদের আরও কিছু আসতেছে ক্যারেক্টার, ওই দিক দিয়ে রাস্তায় আছে। তো আমরা আগেই চলে আসছি, অনেকক্ষণ যাবত এই জায়গা ছিলাম। তো এখনও কিছু আসতেছে, ওইদিকে দেখা যায় রাস্তায়, ওই দেখেন এই রাস্তার অনেক ধুলা। এই জায়গা অনেক মজার কাণ্ড হইতেছিল, এর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসলাম। মোহন ভাই, আপনি কিছু বলেন। ভাই আসলে বলার মতন তেমন কিছু নাই। আমাদের যে রাস্তাটা নতুন বাটি ফেলাইছে, তো উন্নয়নের কাজ চলতেছে, তো উন্নয়নের ধারাবাহিক হিসাবে অনেক ধুলাবালি এগুলো প্রাথমিক পর্যায়ে থাকে। পরবর্তীতে বৃষ্টি পড়লে একটু কাদামাদাও পাবেন, বৃষ্টির অপেক্ষা আমরা ভাবছিলাম যে 2 তারিখে বৃষ্টি হবে মানিকগঞ্জে, কিন্তু আজকে 3 তারিখ, তারপরে বৃষ্টির কোনো খবর নাই। বৃষ্টি হবে হয়তো বা একদিন আগে পরে, হবেই নিশ্চয়, নাকি? আমরা সবাই ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয় আমাদের উপরে রহম করবে। তাছাড়া আর কি সম্ভাবনা নাই ভাই? না, সম্ভাবনা আসলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, কিন্তু আপাতত ক্লাউড সেটিং করলে হয়তো কি আমাদের এলাকাটা একটু দই দই হয়ে ওইটার খরচটা কে বহন করবে ভাই? মরে যায়, দই ওইটা যদি আবার দুবাইয়ের মতো হয়ে যায়, দুবার মতো হয়ে গেলে তো ভাই ভালো। আমাদের তো বৃষ্টিরই দরকার, তাহলে আমরা বন্যা পাইলাম, একসাথে মাছ টাছ মারলাম, ভালোই তো হয়, আমার দেহে ভালোই হয়। এই যে এখানে আবার কিছু দর্শক বৃন্দ আসছে। তোমরা কি করতে আসছো এখানে, একটু বলো, কি করতে আসছো? হ্যাঁ, শুটিং দেখার জন্য? তাহলে বলো, শুটিং দেখার জন্য তুমি কি জন্য আসছো? হ্যাঁ, কি জন্য আসছো? তোমার নাম কি বলো তো একটু? হ্যাঁ, কি নাম? আমিনুর। এইদিকে ওই যে ওর নামটা কি জানি, ইমরান হাসমি চলে আসছে ইন্ডিয়া হতে, মুম্বাই না? তোমারে কিন্তু অ্যারেস্ট করবে কিন্তু, এই যে তুমি নিয়ে যাইতেছো, তোমার তো আমি এটা আশা করি নাই। তোমার নামটা কি জানো? আজিজুল হক। আর এই যে আমাদের আর এক ক্যারেক্টার চলে আসছে, অনিক। আজকে সবাই এক জায়গায় হইতেছি, আজকে অভিনয় হবে আর কি। হ্যাঁ, গাড়ি যাক, এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার পরে এই রাস্তাটার অবস্থা কীরকম হয়। তো আসলে আমরা এই ধুলার মধ্যে যে কষ্ট করে চলাফেরা করতেছি, আমাদের আগে হয়তো ভালো ছিল, ভালো একটা উদ্যোগ নিছে, ভালো করতে যায় আর কি, খারাপ হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য হয়েছে। অবশ্য বৃষ্টিটা হইলে এরকম হইতো না, দেখেন রাস্তার অবস্থাটা। তো আমি এখন দেখাবো আপনাদের যে বড় ট্রাফিক গাড়িগুলো গেলে আমাদের রাস্তার অবস্থাটা কীরকম হয়। মানে গাড়ি দেখা যাচ্ছে না, খালি ধুলা দেখা যাচ্ছে ভাই। মানে এই জায়গাতে ধুলা উঠতেছে, কিন্তু এটা গাড়ি গেল, গাড়িটাই দেখা যাচ্ছে না ধুলার কারণে। মানে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ রাস্তার। তো এই আশেপাশের বাড়ি ঘরের অবস্থাটা কি হয় আপনারাই ভাইবে বুঝতে নেন। ওইদিকে আগুন ধরছে, আগুনের ধোঁয়া ওইটা। হ্যাঁ না, কালকেরা কি হয়েছিল ভাই, রাস্তার ধুলা, কালকেরা ওই সাইডে খেতে এই ট্রাক্টর আছে না, ট্রাক্টর চালাইছে। তো আমি বিকালে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছি, এখন যাই দেখি কি পুরো সব কুয়াশায় ভরা। তো আমি মানে আমার বউ আমার বলতেছে কি যে হঠাৎ করে কি শীত পড়লো নাকি, এত কুয়াশাকে? আমি তাই তো, আসলে কুয়াশা এলে কোথায়। পরে একজন ট্রাক্টর চালাইছিল, মানে একটু খেত ছুঁইছে, তার জন্য আর কি পুরো চকটাই মনে করেন আপনার ধুলা ধুলা হয়ে গেছে, যে একদম সেম কুয়াশা।
আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম যে গরমকালে এই প্রচন্ড গরমে তো কুয়াশা আসলো কোথাতে, পরে শুনি না ধুলা উড়ে পুরো মেঘের মতো হয়ে গেছে। মানে আসলে দেখেন বৃষ্টির অভাবে আসলে এদিকে কি রাস্তার হয়? অবস্থাটা দেখেন, একটু আগে এখানে অন্ধকার হয়ে গেছিল। তো আমরা চিন্তা করছিলাম পিছন থেকে রাস্তার এইটা ভিউটা দেখাবো আপনাদের, আসলে দেখাইতে পারি নাই, এমন ধুলা উঠছে গাড়িটাই দেখা যায় না শেষ পর্যন্ত। তো এর জন্য খুব মজা পাইছি সবাই মিলে এখানে। কি ভাই আম চুরি করার পরিকল্পনা চলতেছে নাকি? ব্যায়াম চুরি করবেন নি গুলটি আমার শোনা এই হচ্ছে আমাদের গরিবের গুলটি মামা। এই যে আমার চুল, এই চুল এই নামটা আবিষ্কার করছে মোহাম্মদ গুলটে মামা। গুলটি মামা। গুলটে মামা আসলে কঠিন একটা ভাই ক্যারেক্টার কিন্তু সব চলে আসছে এখানে। তুমি কি শুটিং করবে এখানে? না তাহলে কি শুটিং দেখতে আইছো? হ তোর মুখে কি হয়েছে? ঘা হইছে আম খেতে যায় না? তুমি তো আম চুরি করে খাও, বোঝা গেছে তোর মুখ দিকে। পইরা গেছিলে? আমি তো ভাবছি আমের কষ দিয়ে এই যে আবার গাছে উঠবো চিন্তা ভাবনা করতেছে তোমার না, সেদিনও একটা পাঞ্জাবি নষ্ট হইলো এখান থেকে, তো আজকে আবার হেলান দিছো কেন এখানে? এই যে এখানে আম গাছের কষ আছে, এখান থেকে মোহাম্মদের একটা পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে, ওটা কি ঠিক করতে পারছো? পাঞ্জাবি শেষ। বন্ধু আমার এখানে আসিস তো 1000 টাকাতে পাঞ্জাবিটা কিনছিল মানিকগঞ্জ মার্কেট থেকে, কিন্তু সেই পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। সেদিন মনটা খুব খারাপ করছিল। আমাকে গুলটে মামা গুলটে মামা এক্সপ্রেশন দেন। টক টক এগুলি মিষ্টি টক কে? আগে মিষ্টি আসলো আগে মিষ্টি থাকলে এখন টক হয়ে গেছে।